প্রত্যেকটা ফ্যামিলি চায় যে তাদের মেয়ে একটু বড় হলে বিয়ে দিবে, তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। তারা আসলে বুঝতেই পারে না যে তাদের মেয়েও ভালো কিছু করতে পারে, তাদের মেয়েও তাদের সুনাম বয়ে আনতে পারে। এটা ভাবে না, তারা ভাবে যে ছেলেরাই সব কিছু করবে। এটা আমি ফেস করছি আমার ফ্যামিলিতে, যে মেয়েরা কিছু করবে না আর ছেলেই সব কিছু করবে। এইটা দর্শক, আমার পাশে রয়েছেন বাংলাদেশের আয়রন ম্যান খ্যাত ফেরদৌসী আক্তার মারিয়া। বলা চলে তিনি বাংলাদেশের হাজারো নারীর অনুপ্রেরণা। কেন বলছি, তার সাথে আড্ডা দেব, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে আপনি পুরস্কার পেয়েছেন, কেমন লাগছে সব মিলে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এই দিনটা দিয়ে আশা করছিলাম যে আমার প্রবলেমটা সলভ হবে এবং আমি চিন্তা এবং দুশ্চিন্তা মুক্তভাবে আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করব এবং দেশের জন্য সুনাম বয়ে আনবো। তো সেটা আমি সক্ষম হয়েছি। এটা আমি মনে করব যে আমার যে বাধাগুলো এসেছিল তারই একটা প্রতিবাদ বা একটা জবাব তাদেরকে। ভয় পেলে চলবে না, কারণ যদি কেউ খেলোয়াড় হতে চায়, সেটা মেয়ে হোক ছেলে হোক, বিশেষ করে মেয়েদের জন্য বলবো, যদি কারো মনে হয় যে আমি প্লেয়ার হব, তো সেক্ষেত্রে তাকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, স্বপ্ন দেখতে হবে। 10 জন 10টা কথা বলবে, সেই কথার দিকে কান না দিয়ে নিজের স্বপ্নের দিকে ফোকাস দিলে তখনই ভালো কিছু হবে। আমার এই অর্জনের পিছনে সর্বপ্রথম আমি ক্রেডিট দিব আমার ভাইয়াকে, যে ভাইয়া আমাকে ট্রেনিং থেকে শুরু করে খাবার দাবার A to Z ভাইয়া আমার সাথে সবসময় ছিল এবং আছে। ভাইয়া আমাকে ট্রেনিংয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং আমার যে সুইমিংয়ের একটা ভয় ছিল, সেইটার জন্য আমার ভাইয়া নিজে সুইমিং শিখছে এবং আমার প্র্যাকটিস টাইমে ভাইয়া আমার সাথে সবসময় সুইমিং করে। প্রত্যেকটা ফ্যামিলি চায় যে তাদের মেয়ে একটু বড় হলে বিয়ে দিবে, তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। তারা আসলে চায় না, মানে বুঝতেই পারে না যে তাদের মেয়েও ভালো কিছু করতে পারে, তাদের মেয়েও তাদের সুনাম বয়ে আনতে পারে। এটা ভাবে না, কিন্তু তারা ভাবে যে ছেলেরাই সব কিছু করবে। এটা আমি ফেস করছি আমার ফ্যামিলিতে, যে মেয়েরা কিছু করবে না আর ছেলেই সব কিছু করবে। এইটা আপনারা ভয় পাবেন না, আমার মতো সাহস রাখুন এবং নিজের স্বপ্নটাকে নিয়ে সামনে আসুন, তাহলে আপনিও সাকসেস হবেন। আমি পারছি, আপনারাও পারবেন। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের আয়রন ম্যান খ্যাত মারিয়ার সাথে। তিনি তার যে মতামত ছিল, আজকে তিনি পুরস্কার পেয়েছেন, ঠিক সেই পুরস্কার পাওয়ার পরে তার যে অনুভূতি সেটি জানছিলাম। সঙ্গে ছিলাম খন্দকার তাহসিন।